বাড়ি দিয়া তোর দুই ভাই করে মারবো থাপড়া দে দাও পুরা ডাক্তার কিছু বল তোরে আরে ডাক্তার কি করব ডাক্তার তো চুপ করেই থাকার কথা সে তো কিছু কইব না তোরে আজকে খাইছি আই আপনি কিছু বললে কি করবি তুই একটা থাপড়া দিবি আরে আরে তার মানে তুমি আবার আমার ঘর সংসার করবা আবার বিয়া করবা হ্যাঁ সেই কপালটা আমার আর নাই রে দিন দিন আমার কপালটা ছোট হয়ে যাইতেছে আচ্ছা তুই এখন যা তো বইন ইয়া ঘুমাকে যা ওটা তো বাড়ি দিয়া ওটা তো একটা টেলিভিশন চ্যানেল যেরকম নাটক সিনেমা গান টক শো মারামারি ধরাধরি বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে ও বাড়ির উপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলতে আছে। এইটা কোনো কাম হইল শালা আরো বালির বাচ্চা আমার কাছ থেকে মোবাইলটা এমনি ফাফড় দিয়ে লয়ে গেল গা তোরা আমি পাইলে আসছি আমি যে কি এই এই তোফা তুই এনে বইবে কি কি খাড়ায় খাড়ায় বিড়বিড় করতেছস আমার মোবাইল দে তোরা কি মোবাইল ওরে আল্লাহ রে আল্লাহ কি এর মোবাইল মানে এই চোরের বাচ্চা চোর তুই আমার মোবাইল নেস নাই মনে নাই তুই যে আমার মোবাইল নিয়ে নিছস আমার মোবাইল দে এই খাইরুল তুই পাগল ঠিক আছে এটা আমরা সবাই জানি কিন্তু তুই কিন্তু মিথ্যুক না আমার লোক মিথ্যা কথা কবি না আমি তোর লোকে মিথ্যা কথা কইতেছি না তুই আমার মোবাইলটা নিয়ে নিছস ভালোই ভালো কইতেছি তোফা তুই আমার মোবাইলটা দিয়ে দে ওরে আমি তোর মোবাইল কোন সময় নিলাম এই খাইরুল আমি তোর মোবাইল কোন সময় এসেছি কত করে এরকম করতেছস আমার তো মনে হইতেছে তোর স্মৃতি শক্তি লোপ পাইছে এই আমার অপমান করে কথা কবি না ছোট করে কথা কবি না আমি তো অপমান পছন্দ করি না হন আমি তো মাথার স্মৃতিশক্তি দিয়ে কোনো কাম করি না আমি কাম করি এই যে আমার মোবাইলে যে গুগল আছে আমি গুগলের স্মৃতিশক্তি দিয়ে কাম করি এই তুই কার কাছে কি জিজ্ঞেস করবি জিজ্ঞেস করে দেখ আর আমার মোবাইল বের কর এই খাইরুল কথাবার্তা আমি দেখা কবি না 1 মিনিট সময় দিয়ে আমি সব কয়ে দিতেছি 24 ঘন্টার মধ্যে আমি গতকালকে কি করছি সব আমি তোর পর কয়ে দিতেছি সব আমার গুগল ড্রাইভের মধ্যে আছে এই দেখ গতকালকে রাতে 11টা বাজে মোল্লা বাড়িতে গেছি এই সাকসেস ফলাফল তো তোর কম যাবো না তারপর দেখ রাত 12টা বাজে গেছি আমি সর্দার বাড়িতে অপারেশন করতে গেছে খারাপ এই দেখ ব্যাপারে বাড়ি দেখছোস রাত গেছি 3টা বাজে তারপরে গেছি আমি হচ্ছে তালুকদার বাড়িতে রাত্রে 5টা বাজে এইভাবে এই যে গতকালকে যত আমি অপারেশনে গেছি সেই অপারেশনে তো তুই নাই এই ভূগোল আমারে বুঝাবি না তুই ভূগোল আমি খাইরুল আল্লাহর দোহাই লাগে দয়া কইরা গতকালকে রাতে তুই মনে কর গতকালকে রাতে টুনি ভাবির বাড়ির ওখান থেকে যে আমার মোবাইলটা তুই নিয়ে নিলি তুই কি ভুলে গেছস ও আরে খাইরুল আমি তো চুরি করি নাই আমার তুই অপমান করে কথা কস কেন আমি তো তোর কাছে মোবাইল নিয়েছি ছিনতাই কইরা তুই চিন্তাই করস আর চুরি করস মোবাইল তো নিছস তুই আমার মোবাইল ভালো ভালো দিয়ে দে কইতাছি দেখ আমি তোরে মোবাইল দিতে পারবো না মোবাইল এখন আমার কাছে নাই মোবাইলটা এখন অনেক দূরে চলে গেছে এই তো ভালো ভালো কইতাছি আমার মোবাইল এই খাইরুল তুই আমার অপমান করে কথা কই না আমি কিন্তু এটা শিক্ষিত চোর তো শিখি আরে খাইছে তো কি চাই ওট একটা চোর আর একটা বাটপার কি ঘটনা কি কদি এই যে চেয়ারম্যানের লোক আপনি তো একজন বিচারক মানুষ এই তো চোরের বাচ্চা চোর আমার মোবাইল চুরি করছে তোফা তুই ওর মতো মানুষের মোবাইল চুরি করতে পারোস অসম্ভব আমি আর মোবাইল চুরি করি না আমি একটা স্বীকৃত লোক আর মিথ্যা কথা বলতে পারি না আবার স্বীকৃত চোর এই তুই টাকা পাইলি কই তুই যে মোবাইল কিনছস টাকা পাইছিস কই আরে আমি তো মোবাইল কিনি নাই আল্লাহ মেহেরবানি করে দয়া করে টুপুস করে একটা মোবাইল আমার গিফট করছে এটা আমার মোবাইল দিতে কোন কইতাছি আপনি কোন আরে আমি কত কইরা বুঝাবো আমি মোবাইলটা চুরি করি নাই আমার কথাটা কেউ বিশ্বাস করতেছে না আমি স্বীকৃত চোর না এই তো ভাই তুই ওর মোবাইল দিয়ে দে নাহলে কিন্তু ঝামেলা হইবে এই জামাল মানে 7 দিন 24 ঘন্টা তুমি আমার লগেই থাও আমি কোথায় কি করি না করি সব তুমি আমার জানো কি গুলা এই খাইরুল তোর ঝামেলাটা আমি দেখতেছি কি দেখবা তুমি হ্যাঁ তুমি চেয়ারম্যানের লোক তুমি কি দেখবা তুমি হঠাৎ করে কেমন যেন একটা পোল্ট্রি খেয়ে গেছো এটা কিন্তু আমার চোর রে যেই চোর আমার কাছ থেকে মোবাইল নিচ্ছে তার আমি ওরে আল্লাহ এই তোমার লিগে চলে গেছে এই চোরের বাচ্চা চোর আমি তোমার লিগে ধরতে পারি নাই তুমি আমার মোবাইল দিবা তুমি আমার মোবাইল দাও এই স্যার না তোর ব্যাপারটা আমি দেখতেছি তুই কান্নাকাটি করিস না আর তুই থাক এই যে চেয়ারম্যানের লোক আমি বুঝতে পারছি তোমরা সবই চোর সব এক গোয়ালের গরু আমার মোবাইলটা লয়ে গেছে আল্লাহ আমার একটা মোবাইল দিছে চোরের বাচ্চা চোর তুই আমার মোবাইল নিছস আর এটাও মনে আরেক চোর নতুন শুরু করতেছে সবগুলার আমি দেখে লবো সবগুলারে পরিবার তারা ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার সোজা পথে ধারেন না চলে বাঁকা পথে বড় বউ আজকে না আমার কোটে ভালো কথা কানাডা কোটে উঠাইবো তাড়াতাড়ি চলো আমি কোথাও যাইতে পারবো না আপনি জানান মা আরে তুমি না গেলে হইব চলো তো আম্মা
আমি আপনাকে কইলাম না আমি যাবো না, আপনি যান, আব্বারা নিয়ে যান অথবা পিঙ্কি লয়ে যান। বড় বউ, হঠাৎ করে তুমি এরকম করে কথা কইতেছো কেন? কিরে দিবা, তুই রান্না করতেছস? হ্যাঁ। কথা করছে কেন? গলা ছাড়িয়ে কথা ক। এই বাড়িতে কার জন্য রান্না করতেছ? আবার সকাল সকাল ঝামেলা করো না তো। কার খাওয়ানোর লেগে রান্না করতেছি মানে? এই বাড়িতে কি খাওয়ানোর মানুষের লোকের অভাব পড়ছে? মানুষ এবার তো মানুষ আছে নাকি? মানুষ কারে কস তুই? হ্যাঁ, এ রান্না করে কারে খাওয়াবি? কারে গিলাবি? ওট ওট করে বন্ধ কর সাঁতার রান্না। আব্বা তুমি কিন্তু অনেক বেজাল করতেছো। তোমার এই বাড়িতে কামটা কি আমার কইতে পারো? মাইয়ের কথার আও কিছু বুঝলাম না। এই বাড়িতে তোর কোনো দাম আছে? তোর কোনো দাম তো নাই, আর আমারটা বাদ দিয়ে দিলাম। এই যে তোর স্বামী জেলে যায় রইছে, সেইটা বাইর করার জন্য কেউ চেষ্টা করতেছে না। আর এই রান্না বাড়া করে কারে গিলাবি সেটা কাকে? আচ্ছা বেয়াই, আপনি কি চান না যে আপনার মাইয়াটা সুন্দরভাবে সংসার করুক? সংসার 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 আপনি কারে কইতেছেন? আমি তো সংসারের কোনো নমুনা দেখতেছি না। আমার তো মনে হইতেছে আমার এই দুই মাইয়া বানের দলে ভাইসা আইছে। এই এখনো কইছি তুই ওট কইতেছি, এই রান্না বাড়া করে তুই কোন রাবণের পালের খাওয়াবি? বেয়াই, আপনারা অনেকবার কইছে আমার বাড়িতে নানান রকমের ঝামেলা। আপনার এইসব কথা কিন্তু আর ভাল লাগতেছে না। ভালো তো আমারও লাগতেছে না বিহানি। আমার এক মায়ের কোনো খোঁজ নাই, গায়েব হয়ে গেছে গা। আমি আরেক মায়ের তো হারাইতে পারি না। আব্বা তুমি কি চাইতেছো কও তো? তুমি কি চাও যে আমি গলার মধ্যে দড়ি দিয়ে জীবনটা শেষ করে দেই? গলায় রশি তো কষ্ট করে নিজের দিন লাগবো না। এই বাড়িতে কিছুদিন থাক, রশি তোর গলায় এমনি পড়ে যাবো। পড়লে পড়বো, আল্লাহর দোহাই লাগে। তুমি এখন বাড়ি যাও তো, বাড়ি যাও। তোর বোন নিশ্চয়ই কথাটা 2 দিন আগে এনে খাড়াই কইছিল, পরে কিন্তু গায়েব হয়ে গেছে গা। 2 দিনের মধ্যে গায়েব হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইতেছি তাই বাড়িতে আমি থাকি, আমি যাই গিয়ে, অসুবিধা নেই। ও ভালো কথা, তোকে বাড়ির থেকে বাইরিয়া নতুন রাস্তায় উঠার, মানে বড় রাস্তায় উঠার অন্য কোনো পথ আছে? আপনি সোজা রাস্তা চলে যাবেন, আরেক রাস্তা খুঁজতেছেন কে? কি জন্য খুঁজতেছি বুঝেন না? এই বাড়ির থেকে বাইরানো ভেজাল, এই গ্রাম থেকে বাইরানো ভেজাল, এই জন্য বিকল্প পথ খুঁজতেছি। আমি কি পাগল আছে ঝান্ডা দিব আপনি হেঁটে চান? দিবা আসলে হয়েছে কি, আমি তো বাড়ির থেকে পকেটে টাকা আনছিলাম, কোন সময় ঝকাঝকিতে কোন থেকে পড়ে গেছে গা। আমি তো বিপদ আমাদের একটা যায়নি তোমার উপর দিয়ে, পকেট আমার একবারে খালি। তোর কাছে টাকা থাকলে করে টাকা দেস না? আব্বা আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এটা কইতে লজ্জা করলো না? তুই না এই বাড়ির বউ? হ্যাঁ, কত আলমারির চাবি থাকে, সিন্ধুকের চাবি থাকে, মুরগির খোয়ারের চাবি তো তোর কাছে নাই। এর সংসার কয় না থাক, আর কয়দিন পরে ভিক্ষার থাল নিয়ে তোর পথে ওদের ঘুরান লাগবো, এই কয়ে দিলাম। আল্লাহ, মানুষটা এত কথা কইতে পারে? এই নেন বেয়াই, কি আমার কাছে মনে হয় আছে 2-3 হাজার টাকা আছে, ধরেন এটা আপাতত নেন। আমার দেখে আপনার কি মনে হয়? ফকিরের ফোলা বলে মনে হয়? আমি কি দান খয়রাত নই না মানুষ? হ্যাঁ, হাইটা দামো বাড়িতে 6 মাস ফলিয়ে তো আপনার কাছে টাকা নিব না। আরে ভাই, আপনারে দান করি নাই রে ভাই, আপনার পকেটে যেহেতু আর নাই, হারায় গেছে, নিয়ে যান, আপনি পরে দিয়ে ধার কর্জ তো করে আমি চলি না, ওই সব আপনাকে আছে, বুঝা পারলেন? এই তোমার বাপি এরকম কে গো, কইতে পারো? বাড়ির ভিতর বাথরুম নাই? বাড়ির মধ্যে বাথরুম আছে কি নাই সেই কথার উত্তর কি আমি আপনার দিমু? আপনি বাড়ির পিছনে ঘুরঘুর করেন কি লেগে, সেই কথার জবাব দেন আগে। আরে বাবা, এই বাড়ির ভিতরে গুড় করে কি জন্য সে কইবে তোমার দেওয়া লাগবে? ইয়ার কি আমার সাথে? দেখেন বেন্ডি হলে কিন্তু মন মেজাজ গরম করবেন না, তাহলে কিন্তু ময়মুরবি কিছু মানবো না। মানে কি মই করবি মানুম না? মানে কি করবি তুই? তুই কি করবি আমার চাই? কি করবি তুই? দেখেন খিসমিস দিয়ে ধারে হওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মুখ দিয়ে কিছু কমু না, হাত দিয়ে দেখাই দিমু কি করমু। এই বলে তুই কি করবি? তুই দেখা না, দেখা তুই দেখা তুই। এরে আর পারলাম না সহ্য করতে, অনেকদিন হয়েছে গাছতারা মুরব্বী পিড়েই না, আজ মনে আর না পিড়ে পারবো না। আমি লাগে জানি বয়ে থাকুম একেবারে টাকি মাছের মতো বাড়িতে মাথা ফাটাই হলে তুমি একবারে একবারে। এই কি শুরু করছেন আপনারা? ফালো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে
চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। ফালাবো ঠিক আছে, ওই মির্জাফরের আগে ফালাত কও। কেডা মির্জাফর? কেডা মির্জাফর? আইছে আমি তুই সর ওরা আজকে ওরে ভাই আমি জেল খাটব আজকে। আপনি সবকিছু ফালাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, বাড়ির ভিতরে এত জায়গা থাকতে বাড়ির পিছনে আপনারা দুজন কি করেন? আর তালই আপনার এই বাড়ির পিছনে কাম কি? আমার ঘরের পিছনে কিসে তোর আম্মারে জিজ্ঞেস করো। আমার আম্মারে জিজ্ঞেস করবো মানে? আপনি ঘরের পিছনে কি আমি আমার আম্মারে কেন জিজ্ঞেস করবো? ওরে তোমার আম্মা আমাকে আসতে বলছে বলে আমি আইছি। আপনি কথা সাবধানে কইবেন, আমার আম্মা কেন আপনার এখানে আসতে কইবো? মহাজালা দেখতেছি। পিঙ্কি মেজাজটা গরম হয়, এই বেদব লোকটারে আমার চোখের সামনে দিয়ে সরিয়ে দিতে কও। কেডা বেয়াদব? তুই বেয়াদব কসকারি? আমি বেয়াদব, তুই বেয়াদব, তোর বাপ বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। আল্লাহ রে আল্লাহ, এরা কি শুরু করছে? একেবারে মগজ বাইর করে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা দুইটারে মাইরা তারপর দুইটা মরেন, আমার আর ভাল লাগে না। খেলা তো জমে গেছে। দুলাভাই এই ফকির নিডারে পিড়াইয়া শেষ করে ফেলাও। তুই কি করলি? পরে সাইজ করতে বাচ্চা তোর এসকে। আমার লগে তুমি কেন এই চালাকিটা করতেছো? হ্যাঁ তুমি কি আমারে কি কথা দিছিল আর কি শুরু করছো তুমি? কি হলো? এই যে সর্দার, আমার কথা কি তোমার কানে যায় না? কাজলি, আমি তোর বড় ভাই, ছোট থেকে তুই আমার কিন্তু ভাইজান বলে রাখতি। রাখো তোমার ভাই, তুমি হচ্ছে গিয়ে ভাই নামের কলঙ্ক। তুমি 7 দিনের মধ্যে মান্নার আর সুইটির বিয়াটা দিবা কিনা সেটা কও, আর যদি না দাও তাহলে কিন্তু তোমার এই পুরো ভিটার মধ্যে আমি গুগু ছাড়াই ছাড়বো। আরে কি যন্ত্রণা! আমি কি তোর একবারের জন্য বলছি যে আমি মান্নার সাথে সুইটির বিয়ে দিব না? তুই এমনি কথা কইতেছিস কেন? তাহলে মান্না ভাইয়ের লোক আমার বিয়েটা দিতেছেন না কেন মামা? মা গো, আমি যে কেন বিয়া দিতেছি না সেটা তুই এখন বুঝবি না, বড় হইলে বুঝবি। আম্মা, মামা এসব কি কইতেছে এখন? আরে তোর আম্মুই তো আমার কথা বুঝতেছে না, তুই বুঝবি কেমনে করে? এই যে আমার লগে কথা কও, আমার লগে কথা কও। 7 দিনের মধ্যে তুমি অগো বিয়া দিবা কিনা সেটা কও, আর যদি না পারো তাহলে আমার জমি ফেরত দাও। আম্মা, তুমি কি সবের কথা কইতেছো কও তো? জমি দিয়ে কি করবো? আমার দরকার মান্না বাইরে। এই কাজল, এই মায়াটা ছোট, তারে তুই এইভাবে নষ্ট করিস না। তারে তার মতন বড় হইতে দে, লেখাপড়া করতে দে। আমি তো সেটাই করতেছিলাম, কিন্তু তুমি তো হেরে দিলা না। হ্যাঁ, মাঝখানটা তুমি আমারে ফাঁকি মাইরা তুমি তোমার কামটা সেরা ফেলাইছো। হ্যাঁ, আমি তো এটা হইতে দিমু না। আচ্ছা আমার মাইয়া ছোট সেটা বুঝলাম, তাতে সমস্যাটা কি? হ্যাঁ, এখন বিয়াটা পড়ায় রাখো, আমি আমার মাইয়া নিয়ে চলে যাই, তারপর ওর বয়স যখন পূর্ণ হইব তখন তোমাকে বাড়িতে আবার ফেরত আসুন। না, তোর কথা ঠিক আছে, কিন্তু কাজলি তোর তো দেখতেছিস বাড়িতে এখন কিরকম ক্যাসাল। এইসব ক্যাসালের মধ্যে শুভ কাজ হয়, এই জন্য আমি কইতেছি তুই এখন বাড়ি জায়গা, বাড়ি যা, সব ঠান্ডা হইলে আমি তোর ফোন দিব, তুই চলে আসবি। তা তো চলবো না। হ্যাঁ কাশিম সর্দার, তুমি কি আমারে বোকা পাইছো? হ্যাঁ, তোমার এইসব মিষ্টি কথায় আমি আর ভুলুম না। শোনো, তোমার এই বাড়ির ক্যাসাল না এই জীবনও থামবো না, এটা চলতেই থাকবো, চলতেই থাকবো, চলতেই থাকবো। আচ্ছা তাইলে তুই আমার একটা কথা কর, তুই যাই না শুনে এরকম ক্যাসাইলা বাড়িতে তোর মায়া বিয়া দল লেগে পাগল হয়ে আসিস কে? আমার মাইয়ারও তো বিয়ার পরে এই বাড়িতে থাকবো না। আমি তো মান্না পার্টনারে কমু যে আমার মায়াকে বিয়া করার পরে ঢাকা শহরে যে ফ্ল্যাট লইয়া থাকবো। ও আচ্ছা, ভালো তো। তাহলে ঠিক আছে, এখন শহর আমরা যাইতে দে, আমি একটু যাত্রাপালা দেখতে যাই। খবরদার, আমার সমস্যার সমাধান না করে তুমি এখান থেকে এক পাও বাইরে যেতে পারবা না। আরে দূর, তুই এইরকম করতেছিস কেন? আমি কি একবারও কইছি যে মান্নার সাথে সুইটির বিয়া দিব না? হ্যাঁ, বলি নাই তো, তারপরে তুই এরকম করতেছিস কেন? বলো নাই সেটা ঠিক আছে, কিন্তু বিয়া যা দিবা সেটাও তো কও না। হ্যাঁ, আর কইবা কেমনি? সেই মুখ তো নাই, নিজের পোলাগত আগেই বিয়া দিয়ে বই রইছো। বাপরে বাপ, তা আমি বিয়া দিয়া বসে আছি, তুই আইসস, তুই বিয়াটা ভেঙা দে, এটা তো তুই খুব ভালো পারোস। এই পিঙ্কি, আমার নাস্তা দে, আমি বাইরে যাবো। আম্মা, কি হইব? মামার কথার ভাও তো কিছুই বুঝতেছি না। তোর এত বোঝা লাগবো না, তোর মামার কথার ভাও আমি বুঝতেছি, দেখতাছি আমি কি করণ চাই। দাদু, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে আমি তোমার কোনো কথা দিতে পারতাছি না, আমার হাত পা বান্ধা।
তুমি এটা কি কইতেছো ডাক্তার? তুমি একবার চিন্তা করো তো, যেই মানুষটা কোনো অন্যায় করে নাই, একটা মানুষ কেন বিনা অপরাধে দিনের পর দিন জেল খাটবো? তুমি কও এটা। সাধু, তোমার আমি একটা কথা কইতাছি, তুমি এই বিষয়ে আমার আর কোনো প্রশ্ন করো। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি ডাক্তার, কিন্তু তোমরা গ্রামবাসীরা যদি শক্ত না হও, তাহলে এই ধরনের মানুষরা তো বারবার তোমাকে দিয়ে আকাম করানোর সুযোগ নিব। আর যদি পান্নার জায়গায় তুমি জেলে থাকতা, তোমার কি অবস্থা হইতো তুমি কত? সাধু, একটা কাম করবো নাকি? কি কাম? তুমি যদি নিজে একটু চেয়ারম্যানকে বুঝাইয়া কও, আমার বিশ্বাস চেয়ারম্যান তোমার কথা ফালাইব না। তোমার কি মনে হয় এটা করা আমার ঠিক হইব? আর তাছাড়া চেয়ারম্যান আমার কথা কেন শুনবো? আমি তো তার ভোটারও না। নির্বাচনের সময় যে আমি কই থাকি আমি নিজেও জানি না। আর এই ধরনের মানুষ জাগো থেকে ভোট পায় না, হ্যাঁ কোনো দামও দেয় না। তোমার কথা ঠিক আছে সাধু, কিন্তু অগ উকিল কি করতেছে? ওরা কি ভালো উকিল ধরতে পারতেছে না? তোমার আমি একটা কথা বলি, হেরা উকিল ধরছে, এবং কয়দিন পর কিন্তু এটা প্রমাণ হয়ে যাইব যে এই মামলাটা মিথ্যা ছিল। কারণ সত্য কোনো দিন চাপা থাকে না। আর যেদিন প্রমাণ হইব এটা একটা মিথ্যা মামলা ছিল, সেদিন কিন্তু গফুর চেয়ারম্যান ফাঁসবো না, ফাঁসবা তুমি। আর আমি যতদূর জানি যে মিথ্যা মামলা দেওয়ানোর অপরাধেও কিন্তু বেশ ভালোই সাজা হয়। সাধু, তোমার কথা শুন না আমার তো মাথাটা ঘুরতেছে। আসলে আমার জীবনে একের পর এক ঝামেলা হইতেছে, আমি অনেক সাজা পাইতেছি। আমি ভুল করছি। ওই দিন যদি আমি ডাকাত বলে চিৎকার না করতাম, আজকে আমার আর এই দিন দেখা লাগতো না। ডাক্তার, ভুল কিন্তু আমরাই করি। আর এই যে সমাজের এইসব সুযোগ সন্ধানী মানুষেরা আমগো ভুলের সুযোগ নেয়। আমি কই কি, তুমি একসময় সাহস করে থানায় যাও, আর পুলিশের লগে সব সত্য ঘটনা খুইলা কও। ওরে সাধু, তুমি এই কথা কইতেছো? থানায় যায় মামলাটা যায় আমি তুলুম, চেয়ারম্যানের কাছে খবর চলে যাব। চেয়ারম্যানের কাছে খবর গেলে পান্ডার মামলা তো শেষ হবো, লগে আমিও শেষ হয়ে যাব। তুমি যে এত সোজা মনে করতেছো, এত সোজা না বিষয়টা। আসলে কি জানো, এই জীবনটা দিছে কিন্তু আল্লাহ, আবার নিবেও আল্লাহ। মাঝখানে শুধু মানুষ একটু ভোগাইতে পারে। এই ভোগান্তির ভয়ে কি নিজের ইমান নষ্ট করা ঠিক হইব? তুমি একটু কও। ঠিক আছে সাধু, তুমি যখন এত করে কইতেছো, আমি একটু ভাইবা দেখি কি করণ যায়। ধন্যবাদ ডাক্তার। তুমি আমার কথা মানো আর না মানো, তুমি যে আমলে নিছো আমি এতেই খুশি। আমার মনে হয় এখন তোমার যেটা ভালো মনে তুমি ওটাই করতে পারবা। আচ্ছা ডাক্তার, তোমার ঘরে নাকি টাকা চুরি হয়েছে? আর কইও না সাধু, এই বয়সে শখ কইরা একটা বিয়া করলাম, বউ আউলা জ্বালা, কথাবার্তা ঠিকঠাক মতো শুনে না। আচ্ছা যাজ্ঞা, ওই অনেকক্ষণ হয়ে গেছে তো বাড়ির বাইরে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে। গেলাম আমি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় গেলেন কেন? তারা মূলত কি করবো? আপনার হাব ভাব দেখে তো আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। বুঝলাম না, এখানে হাব ভাব দেখে আবার কি বুঝতে চাইতেছেন? আমিও কিছু বুঝতেছি না। সত্যি করে কইলাম, যেই মানুষটা আমার ছায়া পাড়াইতে চায় না, ওই মানুষটা আমার বাড়ির সবার সামনে আমার হাত ধইরা রাস্তায় নিয়ে এসে পড়লো। আমার না আসলে একটু বাইরে ঘুরতে মন চাইতেছিল, মানে বাড়ির বাইরে বাইরে একটু বাতাস খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু একলা একলা যে বাইর হমু ওইটাও ভাল লাগতেছিল না। তাই ভাবলাম আপনারে নিয়ে বাইর হয়ে আসি। কি ইচ্ছা করতেছে জানেন, আপনার এলে দূরে কোথাও হারাইছে। কি ব্যাপার, আপনি আমার দিকে এমনি তাকায় আছেন কেন? আমি কি আপনার বিপদে ফেলাই দিলাম? না না, মানে আপনি যদি সত্যি আমার নিয়ে ঘুরতে চান, মানে আমার নিয়ে অনেক দূরে যাইতে চান, আমি আপনার সাথে এক কাপড়ে সেখানে যাইতে রাজি আছি। এত কিছুর পরেও আমার সাথে যাইতে রাজি আছেন? এই দেহে যতদিন জানটা আছে আমি ততদিন আপনার এই চামো, সারা জীবন চাই যাম। কিন্তু আপনার ফুল মাইয়া সুন্দরী যে আপনার মনে প্রাণে চায়, সেটা আপনি জানেন? আমারে কে চাইলো না চাইলো ওটা আমার দেখার বিষয় না। আপনি কি এইসব কথা কনের লেগে আমার এখানে রাখছেন? এইটা কেমন কথা? আপনি শুধু স্বার্থপরের মতো আপনার নিজের চাওয়াটারই গুরুত্ব দিবেন? আপনার চাইয়াও তো কেউ চোখের পানিতে বুক ভাসায় দিতে পারে। এত কষ্ট আমার লেগা কারো করতে হইব না। যারটা চাই
তারটা তো পাই না। আর আমি বুঝলাম না, একটা কথা আমার বারবার কেমন লাগতেছে, আপনি কি এইসব কথা কনের লেগে আমার এখানে ডাকছেন, নিয়েছেন? না না, আমি আপনার এই কথা কওয়ার লাগে এখানে নিয়ে আসবো কেন? আচ্ছা তাইলে আপনি কোন, আপনি আমারে কই লইয়া যাইতেছেন? আমার চাওয়া তো শুধুমাত্র আপনি, আপনি যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো, আমি সেখানেই যাব। আখের ঘটনা তো সব প্যাচ লাগে যাইতেছে। আরে একের পরে এক জটিলতা লাগতেই আছে এই গিট্টু। আরে ডাক্তার, চেয়ারম্যান আমি আর পারতাছি না, হয় তুমি আমার নিজ হাতে গলা টিপা মাইরে ভালো, আর নাহলে বিষ দাও, আমি খাইয়া মরে যাই। ডাক্তার সারা জীবন শুনে আসছি বারবার মানুষের পায়খানার বেগ হয়, কিন্তু বারবার যে মরণের বেগ হয় এটা তো জানতাম না। তোমার হঠাৎ করে আবার মরণের বেগ হইলো কেন? একবার তো বাঁচাইছি। ভুল, তুমি আমার কোনোদিনই বাঁচাও নাই। তুমি আমার কেন বাঁচাও নাই সেটা আমি তোমারে বলি। তুমি চাও মানুষের তিলে তিলে মারতে, এই যে এখন আমার যে অবস্থা হয়েছে। বুঝছি ডাক্তার, অভিমান করে তুমি বউয়ের সাথে যেসব কথাবার্তা বলতে পারো না সেই সব কথাবার্তা এখন তুমি আমার সাথে বলতেছো, তাই না? আরে কিসের বউ, আমি তোমারই কইতেছি। তার মানে তুমি এই কথাগুলো সত্যি সত্যি আমারে বলতেছো? তো হঠাৎ তুমি আমার উপরে কি কারণে অভিমান করলা? আমি কালকে থানায় যাবো, ওই পান্নার নামে যে মিথ্যা মামলা করছি ওই মামলাটা আমি উঠাই এলাম। থানায় যাই বাড়ির সবগুলো নামে মামলা দিব, তারপরে দেখবো এরা কত ধানে কত চাল, পরে বুঝবো ঠেলা কেমনে নেয়। হ্যাঁ শালি, তোমার কথায় যুক্তি আছে, আমি তোমার কথায় সম্মতি গেলাম। এত সব যাবতীয় ঘটনার পিছনে দায়ী কে? কে? তুমি। হ্যাঁ, তাহলে অগর সাথে বিয়া না দিয়ে আপনি অন্য জায়গায় বিয়া দিলেন? আরে দূর, তোমার আমি কেমনে বুঝে? এই তাকে বিয়েটা কেমনে হচ্ছে তুমি জানো না? আরো বলে ভুলভাল বুঝ দিয়া ওই গ্রামে নিয়ে বিয়েটা করাইলো। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।